গুড মর্নিং। আজকে রবিবার আর এখন বাজে হচ্ছে 6টা। আমরা উঠে গেছি 5:30টায়। আজকে দিদি একটু দেরিতে আসবে। সকাল সকাল উঠে গেলাম, তার কারণটা হচ্ছে দুধওয়ালা আসবে। এবার ওনাকে না কাচের বোতলটা ফেরত দিতে হয়, ঠিক আছে? না হলে অনেকগুলো জমে যায়, উনিও নিয়ে যেতে পারে না, অসুবিধা হয়। তো উনি আমাকে না ডাকতো না, আগে আমাকে বলতো যে আমি বাইরে কাচের বোতল, দুধের বোতলটা রেখে দেবো আর তুমিও খালি কাচের বোতলটা রেখে দেবে, তো তোমাকে ডিস্টার্ব করবো না। তো আমি ভাবলাম না, এরকম করো না, ব্যাপারটা অকওয়ার্ড। এমনি আমি উঠে যাই সকাল সকাল, তো তুমি আমাকে বেল বাজাবে বা ডেকে দেবে আর কি। তো ওই কারণে উঠে গেলাম আজকে। আর আজকে আমরা দুধের সাথে আরও একটা জিনিস অর্ডার করেছি, সেটা হচ্ছে দই। ওদের ওখান থেকে আমরা দই এর আগে কখনো অর্ডার করিনি, এই প্রথম করলাম আজকে। আর আজকে দেখো কি বৃষ্টি, ঠিক আছে? মানে বর্ষাকালে দই আমরা খাই না, অ্যাভয়েড করি। তো কদিন ধরে এত গরম পড়ছে, বৃষ্টি হচ্ছে না, তো ভাবলাম যে আজকে তাহলে দই অর্ডার করি, দইটা খেয়ে দেখবো কেমন। কিন্তু আজকে কি বৃষ্টি, বাবারই বাবা! আর আমার ঘুমটা অনেক আগেই ভেঙে গেছে। তো দেখি ও কখন আসে, ওকে কাচের বোতলগুলো ফেরত দিতে হবে। আর সব ঘরের দরজাগুলো আমি খুলে দিলাম, নেটের দরজাটা লাগিয়ে দিলাম, হাওয়াটা আসবে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে। আর যেটা করব, আজকে মাটন হবে। তো আমি ভাবছি সব প্রিপারেশন রেডি করে রাখবো, কারণ আমার শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে সকাল 9টা-10টার পর থেকেই। তো ভাবছি সকাল সকাল মাটনের সব মশলা, যা যা পেঁয়াজ টেয়াজ দেবো সব কেটে, মাটনটা ক্লিন করে। কালকে ফ্রেশ টু হোম থেকে চলে এসছে মাটন, কিন্তু কালকে আমি ক্লিন করতে পারিনি, কালকে আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছে। কালকে যারা আমার ভিডিও দেখেছো তারা জানো, কালকে আমি ওভেনটা ক্লিন করেছি ফাইনালি 1 মাস পর। মানে আমার শরীর দিচ্ছিল না। তো কালকে আমি অনেক জোর করে বললাম না, আজকে করতেই হবে প্লিজ। তো কালকে আমি ওভেনের তলা আশপাশটা সব ক্লিন করে দিয়েছি। ওটা করেই আমার না পেটে চাপ লেগেছে, তো কষ্ট হয়েছে, প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছিল। সেটা নিয়েও আমি রুটি করেছি, যাই হোক। তো আজকে সকালেই আমি যেটা করবো, সকাল সকাল মাটনের প্রিপারেশন নিয়ে নেবো। আর ও হচ্ছে চাউমিন খাবে বলছিল। এবার ডিমটা নেই ঘরে, ঠিক আছে? এবার যদি বৃষ্টি থামে তো ডিম আনতে যাবো, আদারওয়াইজ ঘরে ব্রেড আছে, মালাই মালাই দিয়ে মালাই জমিয়েছি, মালাই দিয়ে ব্রেড টোস্ট করে দেবো। তো এই হচ্ছে আপাতত প্ল্যান করে রেখেছি। তো চলো আজকের দিনটা তাহলে শুরু করা যাক। ভালোই বৃষ্টি হচ্ছে, বাবা রে! বাহ, কি দারুণ বৃষ্টি হচ্ছে! গাছগুলো জল পেয়ে যাচ্ছে সব।
বাজে হচ্ছে 9টা আর আমরা যাচ্ছি নিচে ডিম আনতে। ডিম আনবো, দই আনবো, আর আর কিছু না। তো চলো। সকালে চাউমিন হবে, তো চাউমিন আমি সিদ্ধ করে রেডি করে নিয়েছি তেল আর একটু হলুদ লবণ দিয়ে। আর এখানে হচ্ছে আমাদের দুজনের ডাবের জল রয়েছে। এই যে কোয়ান্টিটি ভালোই বেরিয়েছে, কিন্তু ঠান্ডা এখনো, যেহেতু ফ্রিজে ছিল। আর ডিম নিয়ে আসলাম 4টে। আর এদিকে হচ্ছে আলু কাটা আছে, আলু, পেঁয়াজ, লঙ্কা, ক্যাপসিকাম। এটা হচ্ছে চাউমিনে যাবে, আর এটা হচ্ছে মাটনে যাবে। আর নিচে হচ্ছে এখানে মাটন ম্যারিনেট করা আছে, এই যে লবণ হলুদ দিয়ে জাস্ট ম্যারিনেট করে রেখেছি। আর এটাতে মশলা আছে, এই যে মিক্সিতে পেস্ট করা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। দুধও চলে এসছে আজকে, এই যে দুধ গরম হয়ে গেছে, ফ্রিজে দিয়ে দেবো এবারে, একটু ঠান্ডা হোক। চাউমিন রেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমার ছানা রেডি হয়ে গেছে। আজকে খুব ইচ্ছা আছে যে রসমালাই বানাবো, দেখি পারি কি না। এই যে, আর এখানে 2 প্যাকেট দুধ রয়েছে, এটা গরম করতে দিয়ে দেবো। চাউমিন আমি হচ্ছে সস, ভিনিগার এগুলো ছাড়া, এটা আমার। আর এই যে ওটাতে দিয়ে দিয়েছি সস, ভিনিগার আর আজিনামোটো, বাট আমি নেব না। টেস্ট করে দেখি কেমন হয়েছে। এটা আমাদের রবিবার স্পেশাল ব্রেকফাস্ট। হুম 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 দারুণ। হ্যাঁ, মাটনটা জুসি হয়েছে, দেখি আমি। কি সফট হয়েছে গো, বাপরে। আর ওইটা এখানে ওটা বিরিয়ানি রাইস, বিরিয়ানি। সত্যি দারুণ হয়েছে, মাটনটা দারুণ। একদম হাড় থেকে বেরিয়ে চলে আসছে। এটা হচ্ছে স্লো কুকে রান্না করে মজা, এত সুন্দর জুসি হয়। এখন বাজে হচ্ছে 6:30, আর আমি উঠলাম এখন। আমি ঘুমিয়ে গেছিলাম, ঘুমিয়েছি ওই 5টার দিকে আর কি। সমস্ত কাজবাজ করতে করতে আজকে দেরি হয়ে গেছে, কারণ আজকে রান্না হয়েছে অনেক দেরিতে। আমাদেরকে দুবার করে নিচে যেতে হয়েছে। প্রথম একবার গেছিলাম, তখন ডিম পাইনি,
তারপরে দাদাটা ফোন করে জানালো যে ডিম এসছে, এসো এবারে। তারপরে আবার মাটনটা বসিয়ে, যেহেতু যেহেতু স্লো কুক হয়, তো একদম ধিমে আঁচ করে দিয়ে জল দিয়ে ওটা ফুটছিল। তারপরে আমরা গেছিলাম ডিম আনতে। তো ডিম এনে তারপরে আজকে আমি আবার হেয়ার প্যাক দিয়েছি, মানে হচ্ছে বাড়িতেই হোমমেড, আমি বাইরের কিছু দিই না। তো যেটা করেছি, দই নিয়ে এসেছিলাম সকালে, যখন দুধ নিয়ে এসেছি রসমালাই বানাবো বলে। তো দই নিয়ে এসেছিলাম 100 গ্রাম, অল্প করে। তো সেটাই অর্ধেকটা নিয়েছি আর কি বাটিতে। তার মধ্যে একটু মধু নিয়েছিলাম, ওটা মিক্স করে লাগিয়ে দিয়েছিলাম, মানে স্ক্যাল্পে দিইনি, জাস্ট এই এখান থেকে বাকি অংশটুকু দিয়েছিলাম, কারণ প্রচণ্ড রাফ রাফ হয়ে গেছিলো চুলটা। তো ওটা দিয়ে না, এই যে দেখতেই পাচ্ছ রাফনেসটা চলে গেছে। হ্যাঁ, অতটাও পার্লারের মতন হয়নি, অতটাও যে আর কি যেগুলো পাওয়া যায় আর কি কেমিক্যাল, তো ওগুলোর মধ্যে হয়তো অতটাও সফট হয়নি, বাট অনেকটা বেটার হয়েছে চুলটা আগের থেকে। আর আজকে হচ্ছে বডি স্ক্রাব দিয়েছি। বডি স্ক্রাব তেমন কিছু আর কি নয়, খুব সিম্পল একটা জিনিস, খুব সিম্পল দুটো জিনিস মাত্র আমরা ইউজ করি। সেটা হচ্ছে একটা ফিল্টার কফি, যেটা টাটার পাওয়া যায়, ও আর হচ্ছে তার সাথে বেসন, ওটা মিক্স করে কিছুক্ষণ রেখে দিতে হবে। এবার তারপর তুমি ওটাকে ইউজ করো, ঠিক আছে? ওটা জাস্ট স্কিনে রাব করবে, দেন জল দিয়ে, নর্মাল ওয়াটার দিয়ে ওটা ধুয়ে দাও। স্কিনটা এত সফট হয় না ভাই, কি বলবো। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা বাড়িতে একবার হলেও এটা ট্রাই করে দেখো, তারপর আমাকে বলবে যে এত ভালো, মানে কোনো ঝামেলা ঝাঁটি নেই, কোনো মানে নেই এটা লাগবে ওটা লাগবে সেটা লাগবে। খুব সিম্পল দুটো জিনিস লাগবে, বেসন আর ফিল্টার কফি, এই দুটো জিনিস হলেই হবে, তাই না বলো? ও দিয়েছে, আমিও দিয়েছি আজকে। তো অনেক দিন পর আমরা বডি স্ক্রাব করলাম, অনেক দিন থেকে ভাবছি করবো করবো, বাট করাই হয় না। খুব সিম্পল জিনিস, বাড়িতে ইজিলি তোমরা মানে এটা রাখতেও পারবে, ফ্রিজে স্টোর করে রাখতে পারবে, বানিয়ে একটু বেশি করে ফ্রিজে রেখে দিলে, সপ্তাহে একদিন করে বডি স্ক্রাব করলে খুবই ভালো, খুবই ভালো। বডি পুরো এক্সফোলিয়েট হয়ে যায়, আর স্কিন পুরো সফট স্মুথ হয়ে যায়, পুরো মাখনের মতন। আর এখন যেটা করব সেটা হচ্ছে, রসমালাইটা আমি ফ্রিজে সেট হতে দিয়েছিলাম, ঠিক আছে? ওটা কিছুক্ষণ ফ্রিজে রাখতে হয়, তাহলে ওটা ভালো মানে অ্যাবজর্ব করে, আরও বেটার টেস্ট করে। তো এখন ওটা আমরা এনে খাবো। ফেস মাস্ক লাগাবো। আর ফেস মাস্ক লাগাবে? নো বেবি, এখন আর ইচ্ছে করছে না। আজকে আমাদের এটাও মানে এটাও আমরা ভেবে রেখেছিলাম ফেস মাস্ক দেবো, বাট আজকে আমার আর ইচ্ছে করছে না। আমার আজকে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমি প্রচুর চাপ, ওভারলোড হয়ে গেছে আজকে কাজ আমার, ঠিক আছে? সকালে চাউমিন বানিয়েছি, তারপরে কিচেন ক্লিন করেছি, তারপরে মাটনের প্রিপারেশন নিয়েছি, তারপরে দুবার করে অ্যাকচুয়ালি বেসিন ক্লিন হয়েছে, ঠিক আছে? তো পেটে চাপ লেগেছে আমার। তারপরে দুবার করে আমাদেরকে ডিম আনতে যেতে হয়েছে, মানে সকালে একবার গেছি ফার্স্ট মর্নিংয়ে, দেন আবার একবার গেছি মাটন চাপিয়ে, তারপরে আবার রসমালাই বানিয়েছি। তো ওভারঅল সব কিছু করে আজকে প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড প্রচণ্ড পেটে ব্যথা করছিল, মানে যেটা রোজই করে। আজকে একটু বেশিই করছিল জানো। তো আমি ভাবছি আজকে ফেস মাস্কটা স্কিপ করব, কালকে ওটা দিয়ে দেবো। ওটা কোনো ঝামেলা না, ওটা জাস্ট পতঞ্জলি যে মুলতানি মিট্টি যেটা আছে না, ওইটাই, ঠিক আছে? ওটা জাস্ট দিয়ে রেখে দাও কিছুক্ষণ, 15 মিনিট, তারপরে ওটা জল দিয়ে ধুয়ে নাও। এখন আমি রসমালাই খাবো, আমি পাচ্ছি না ওয়েট করতে। আমি শুয়ে শুয়ে কখন থেকে ভাবছি রসমালাই খাবো, রসমালাই খাবো। টাইম হয়েছে 4 ঘন্টা, ওটা ফ্রিজে রাখতে হয় সেটের জন্য। 4 ঘন্টা হয়ে গেছে, তো চলো রসমালাই দেখাই। রসমালাইটা পুরো সেট হয়ে গেছে, ফ্রিজে না রেখেছি, পুরো বসে গেছে জানো। আর এই যে কিছুটা আছে, এটা আমরা রাতে খাবো। আমি এখন টেস্ট করে এটা দেখবো কেমন হয়েছে খেতে। আর ওদিকে ও টেস্ট করেছে, তো চলো দেখি কেমন হয়েছে খেতে। হুম হুম মজা। দোকানের মধ্যে এখন মাল মশলা থাকে না, এত কারি করে থাকে না। হুম আর কত ঠিক হয়েছে দেখেছো এটা?
মজা। ডিনার স্কিপ করছি কারণ আমার অ্যাসিডিটি হয়ে গেছে, তো একা খাচ্ছি আজকে। কেমন লাগছে বাসি মাটন? দিনের বেলায় তো হুম। রাত না বলা বাসা বলা যায় না। ও কেমন লাগছে এখন? যাই হোক, ভালো। চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।